প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকের এই পর্বে আমরা এমন দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো মোটামুটি প্রতিটি পরীক্ষায় প্রায় সময় এসেছে। তো অঙ্ক দুটি হলো নবম ও দশম শ্রেণী অনুশীলনী 5.2-এর 27 নম্বর এবং 28 নম্বর। 27 নম্বর অঙ্কটিতে কি বলা আছে আমরা একটু পড়ে নিই। একটি শ্রেণীতে যত ছাত্রছাত্রী পড়ে, প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকেই কত টাকা করে চাঁদা দিল। আমাদের কাছে প্রশ্ন, আমাদের কাছে উত্তর আশা করছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, ছাত্রছাত্রীর সংখ্যা এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল। কারণ ওই শ্রেণীতে যতজন ছাত্র আছে, এখানে বলা হচ্ছে ওই শ্রেণীতে যতজন ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দিয়েছে। কথাটা বোঝা গেছে? মনে করো আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে আমি ছাড়া আমার সহপাঠীর সংখ্যা যদি বাদ ধরতে যাই ধরি, তাহলে আমাকে বাদ দিতে হবে। তাহলে 5 জনের মধ্যে মনে করো আমার সহপাঠী হচ্ছে কয়জন? 4 জন। তো প্রত্যেকে 60 টাকা করে চাঁদা দিল। প্রত্যেকে কয় টাকা করে চাঁদা দিল? 4 টাকা করে চাঁদা দিল। তার মানে আমরা যদি মনে করি যে সহপাঠী এক টোটালে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা x, তাহলে চাঁদা দেব কত? ওই শ্রেণীতে প্রত্যেকে কত করে চাঁদা দেবে? যেহেতু তাদের সহপাঠী সমান, কেমন? তাদের সহপাঠী সমান, তাহলে x থেকে 1 বাদ দিতে হবে। তার মানে যে চাঁদা দেবে তাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে চাঁদা দেওয়ার পরিমাণ। দেখো মনে করি প্রত্যেকে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা x, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা x, ঠিক আছে? তাহলে প্রত্যেকে চাঁদা দিল কত? চাঁদা দিল x থেকে যে চাঁদা দেবে তাকে বাদ দিতে হবে। বলছে প্রত্যেকে চাঁদা দিল কত? x - 1, ঠিক আছে? টাকাটা দিতেও পারো, না দিতেও পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কাছে প্রশ্ন করছিল ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ওই শ্রেণীর ছাত্র সংখ্যা আমরা x ধরছি এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? প্রত্যেকে চাঁদা দিল কত টাকা? x - 1। আচ্ছা, তাহলে প্রত্যেকে যদি x - 1 করে চাঁদা দেয়, তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে? যতজন আছে ততজনকে প্রত্যেকে যে পরিমাণ টাকা দিছি তা দিয়ে গুণ দিলে আমরা মোট কত টাকা পাইছি এটা বের হয়ে যাবে।
তাহলে এখানে দেন মোট চাঁদার পরিমাণ, আমাদের এখানে কি বললো, মোট চাঁদার পরিমাণ বা মোট চাঁদা উঠলো। সুতরাং মোট চাঁদা উঠল কত বন্ধুরা, এক্স গুণ এক্স মাইনাস 1 টাকা। ঠিক আছে, তার মানে যদি আমরা এটা, আমাদের কাছে মোট চাঁদা উঠছে কত, এত টাকা। অর্থাৎ চাঁদা যেই পরিমাণ চাঁদা দেবে ওই চাঁদা দিয়ে মোট ছাত্রছাত্রী সংখ্যাকে গুণ দিলে টোটালি মনে করো আমরা 5 জন আছি, আমরা 5 টাকা করে চাঁদা দিছি, তাহলে 5 জন যদি আমরা 5 টাকা করে চাঁদা দিই ও এক্স যে দেয় তাকে বাদ দিয়ে 4 টাকা করে চাঁদা দিই, তাহলে আমাদের 4 হতো 5 জন দিয়ে 4 টাকা চাঁদা যেটা দিচ্ছে এটা গুণ দিতে হবে না, এটা গুণ দিলে মোট কত টাকা উঠছে এটা বের হয়ে যাবে। তদ্রুপ আমার ছাত্রছাত্রী সংখ্যা এক্স, আমরা চাঁদা দিচ্ছি এক্স মাইনাস 1 টাকা করে, আমরা এক্স মাইনাস 1কে এক্স জন দিয়ে যখন আমরা গুণ দেবো মোট চাঁদার পরিমাণটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আবার এখানে প্রশ্ন করছে মোট চাঁদা উঠছে কয় টাকা, 420 টাকা। কত টাকা বন্ধুরা, 420 টাকা। তাহলে সুতরাং প্রশ্ন মতে x ইন্টু এক্স মাইনাস 1 সমান কত টাকা, 420 টাকা। কয় টাকা চাঁদা উঠছে, মোট 420 টাকা। ঠিক আছে, মোট চাঁদা উঠছে কত টাকা, 420 টাকা। তাহলে বা এস স্কোয়ার মাইনাস এক্স, এইদিকে 420 যদি এখানে নিয়ে আসি পক্ষান্তর করে, তাহলে এদিকে হবে কত, 0, এখানে লিখে দিতে হবে পক্ষান্তর করে, পক্ষান্তর করে। ঠিক আছে, তাহলে বা এস স্কোয়ার এই মাইনাস এক্স, এখন আমরা কি উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণের দাম নিয়ম হচ্ছে 2 প্রান্তীয় রাশি গুণফল। এখানে প্রান্ত রাশি দুই পাশে দুইটা, দুই প্রান্তে দুইটা, একটা এস এক্স স্কয়ার আর একটা মাইনাস 420, তাহলে গুণ করলে হতে হবে মাইনাস 420 এস স্কোয়ার, মাঝখানে আছে মাইনাস এক্স, মাইনাস এক্স। এই মাইনাস এক্স কে ব্যাগে দুইটা রাশি পরিবর্তন করতে হবে। দুইটা রাশির এমনভাবে পরিবর্তন করতে হবে, এক পরিণত করতে হইব এই মাইনাস এস অর্থাৎ মাঝখানের সংখ্যাটাকে মিডল ফ্যাক্টর। উৎপাদক বিশ্লেষণকে বলা কি মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর মানে মাঝখানেরটা সমস্যা, মাঝখানেরটা সমস্যা, মাঝখানেরটা ফ্যাক্টর। তার মানে মাইনাস এক্স এই সংখ্যাটাকে এমনভাবে দুইটা রাশিতে পরিণত করতে হবে, অর্থাৎ দুইটা সংখ্যায়, যাতে ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে মাইনাস এক্স মিলে, আবার গুণ করলে প্রান্তীয় রাশি দুটি গুণফল মাইনাস 420 অর্থাৎ 420 এস স্কয়ার মিলে। তাহলে আমরা কিভাবে করবো, এটা 420 কে ভাগ করে এটা বের করে ফেলতে হবে। কথা বুঝছো, 420 কে বের করো, 2 দিলে 210, 2 দিলে 105, 3 দিলে 3 3 9, 3 5 15 35, 5 দিলে 7। এখন আসলে আমরা এটাকে ব্যাঙে কিভাবে আমরা মাইনাস এক্স পাই। আচ্ছা, 3 7 হতো 21, তারপরে 5 দুগুণ 10, 10 দুগুণ হতো 20। এই যে এখন দেখো আমরা পাইলাম কি, আমার মাইনাস 21x প্লাস 20x। তাইলে আমরা এই এই মাইনাস এক্স কে কিভাবে বাংলা 21x প্লাস 20x, তার মানে মাইনাস 21x থেকে প্লাস 20x গেলে আর থাকে মাইনাস এক্স, মাইনাস এক্স মিলছে, মিলছে। আচ্ছা, এখন আসলে প্লাস মাইনাসে কি মাইনাস
21 ইন্টু 20 720, x ইন্টু এক্স এস স্কোয়ার। তাইলে আমরা মাঝখানেরটাকে এমনভাবে দুটা রাশিতে পরিণত করছি, আমরা বিয়োগ দিছি আমাদের মাইনাস এই এক্স মিলে গেছে, আর গুণ দিছি আর এই 720 আর এস স্কোয়ার মাইনাস 720 এস স্কোয়ার, এই প্রান্তীয় রাশি দুটি গুণফল মাইনাস 720 এস স্কোয়ার, আমরা এটা মিলে গেছে। এখন তাই আমরা এটা অঙ্কটা ধরে নিই, এস স্কোয়ার মাইনাস 21 এক্স প্লাস 20 এক্স মাইনাস 720 সমান 0। ঠিক আছে বন্ধুরা, বা এক্স কমন যদি নিই তাহলে আলকেনটাই তা কত এক্স, মাইনাস এক্স কমন গেলে আর তা কত 21, প্লাস 20 কমন নিলে টাকা হতো এক্স, প্লাস মাইনাস কি মাইনাস 20 দিয়ে 720কে ভাগ দিলে হতো 21 সমান 0। মিলছে আমাদের এক্স মাইনাস 21 এক্স মাইনাস 21 এক্স মাইনাস 21, এই দুটো যখন 21 হয়ে গেল তখন অঙ্কটা তো সঠিক পথে যাচ্ছে, এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এখন এইখান থেকে আমি এক্স মাইনাস 21 কমন নিলাম, এক্স মাইনাস 21 কমন নিলে আর হওয়া থাকতো এখানে এক্স এক্স, তারপর এখান থেকে যদি এক্স মাইনাস 21 কমন নিই আর থাকবে অত প্লাস 20 সমান 0। ঠিক আছে, এখন আমরা হয় এটা সমান 0 ধরবো, নয় এটা সমান 0 ধরবো। তাহলে আমরা যদি হয় x মাইনাস 21 সমান 0, সুতরাং x সমান 21, অথবা x প্লাস 20 সমান 0, সুতরাং x সমান মাইনাস 20। এটা গ্রহণযোগ্য নয়, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। কেন? কারণ ঋণাত্মক সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না, ছাত্রছাত্রীর সংখ্যা হয় না। তো সুতরাং আমাদের x সমান 21, অর্থাৎ আমাদের কি x কি ধরছিলাম ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। তো সুতরাং ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হতো 21 জন এবং প্রত্যেকে চাঁদা দিল কতজন? কত x মাইনাস 1 এর প্রত্যেকে চাঁদা দিল। x সমান কত পাইছি? 21 মাইনাস 1 টাকা সমান 20 টাকা। তো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, প্রত্যেকে আমাদের ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 21 জন এবং প্রত্যেকে চাঁদা দিল কত? 20 টাকা। এটাই হচ্ছে আমাদের এই 27 নম্বরের সমাধান। আবার বলতেছি, ওই শ্রেণীর মনে করলাম ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 1 জন, প্রত্যেকে চাঁদা দিল x মাইনাস 1। কেন? যত ছাত্রছাত্রী আছে ওই শ্রেণীতে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দিচ্ছে। সহপাঠীর সংখ্যার সমান মানে কি? নিজে ছাড়া ওই শ্রেণীতে আর যতজন আছে তত টাকা চাঁদা দিচ্ছে। তারা বুঝছো?
যেন আমরা যদি 5 জন থাকি আমি চাঁদা দেবো কয় টাকা, 60 টাকা, আমাকে বাদ দিয়ে যতজন আছে তত টাকা। তাহলে মোট চাঁদা উঠলো কত, এই জন দিয়ে মোট চাঁদার পরিমাণকে গুণ দিলে মোট চাঁদাটা কত টাকা হচ্ছে বের হয়ে যাবে। আমাদেরকে আবার বলছে 420 টাকা মোট চাঁদা উঠছে, তাহলে এটা সমান 420 না? এই যে প্রশ্ন মতে এটাও মোট চাঁদার পরিমাণ, এটাও মোট চাঁদার পরিমাণ। তাহলে আমরা এক্স এক্স গুণ দিলে এস স্কোয়ার মাইনাস এস কে এক্স, এই দিয়ে 420টা আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে এলাম, তাহলে এটা প্লাস আছে, এখানে মাইনাস হয়েছে। এখন আমরা এটা উৎপাদন বিশ্লেষণ করলাম, প্রান্তীয় রাশি গুণফল, প্রান্তীয় রাশির গুণফল এই দুটো, প্রান্তীয় রাশির স্কোয়ার আর মাইনাস 420 গুণফল মাইনাস 420 স্কোয়ার। তারপরে মাঝখানে যে মাইনাস এক্স আছে এটাকে এমনভাবে দুটা রাশিতে পরিণত করতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে মাঝখানে মাইনাস এক্সটা মিলে, আর গুণ করলে প্রান্তীয় রাশি গুণফল মাইনাস 420 এস স্কোয়ার মিলে। আমরা এটা ভাঙছি কিভাবে, এই 21 আর 20 নিয়ে, অর্থাৎ এই 420কে লসাগু করে আমরা মাইনাস 21 আর প্লাস 20 পেলাম। তাহলে মাইনাস 21 থেকে প্লাস 20, অর্থাৎ এই মাইনাস 21 থেকে প্লাস 20 গেলে হতো মাইনাস এক্স। আবার মাইনাস 21 প্লাস 20 গুণ দিলে 420, মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স এক্স এস স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে আমরা এক্স কমন দিলাম আর টাকা হতো এক্স, মাইনাস 21 এক্স থেকে এক্স কমন নিই আর টাকা 21 প্লাস এখানে 20 কমন নিচ্ছি। কেন 20 কমন নিচ্ছি? কারণ এটার সাথে এটা মিলতে হবে, নইলে অঙ্কটা হচ্ছে না, ধরে নিতে হবে। তাহলে এটার সাথে আমার এই প্রথমে এক্স যদি মিলে তাহলে 20 কমন নিতে হবে, 20 কমন নিচ্ছি, এখান থেকে এক্স প্লাস মাইনাসে কি মাইনাস 20 দিয়ে 420কে ভাগ দিলে ভাই 21, তাহলে সমান 0। তাহলে এই দুইটা যে কমন নিছি, এই যে x মাইনাস 21 x মাইনাস 21 মিলে গেছে, এইখান থেকে এই আমাদের ধরে নিতে হবে অঙ্কটা সঠিক পথে আছে। তাহলে x মাইনাস 21 x মাইনাস 21 দুইটা থেকে নিলাম একটা, আর যেই দুইটা দিয়ে কমন দিছি এই দুইটা দিয়ে নিলাম একটা x প্লাস 20। অথবা তোমরা এভাবে বলতে পারো যে এখানে x ইন্টু x মাইনাস 21 আছে, আমরা x মাইনাস 21 যদি কমন নিই আর আছে কত x, এখানে 20 ইন্টু x মাইনাস 21 যদি কমন নিই, এখানে এই x মাইনাস 21 যদি কমন নিই তাহলে আর থাকবে কি প্লাস 20, এই দুইটা। তাহলে এখন আমাদের এটা সম্পর্ক হয় 0 হবে, নয় এটা মানে 0 হবে। তাহলে আমরা x মানে 21 সমান 0 ধরলাম, সুতরাং x সমান মাইনাস 21, এদিকে গেলে প্লাস 21, এদিকে x সমান প্লাস 21, এদিকে গেলে মাইনাস 21। মাইনাস 21 মানে কি ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার কোনোদিন ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না, কারণ মাইনাস 21 মানে একের চেয়ে অনেক 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 ছোট। তাহলে এটা কীভাবে একজন ধরবেন? এই জন্য এইগুলো কোনোদিন ঋণাত্মক সংখ্যা কোনো কিছু পরিমাপ হতে পারে না, কোনো কিছু সংখ্যা হতে পারে না। তাহলে আমরা ধরলাম 1 সমান 21 জনকে নিলাম, তাহলে আমরা কি ধরছিলাম ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 21 জন, এবং প্রত্যেকে চাঁদা দিল x মাইনাস 1, x সমান 21 পেয়েছি, মাইনাস 1 বাদ দিলে 20 টাকা করে চাঁদা দিল। মোট 21 জন ছাত্রছাত্রী যে চাঁদা দিচ্ছে ওই একে বাদ দিয়ে বাকি টাকা চাঁদা দিচ্ছে বাকি জনকে। তো 21 জন থেকে আমি তো চাঁদা দিই, আমি দেবো 20 টাকা, আমাকে বাদ দিতে হবে 20 টাকা। প্রত্যেকে চাঁদা দিচ্ছি 20 টাকা এবং ছাত্রের সংখ্যা 21 জন। এটা হচ্ছে বন্ধুরা আমাদের এই অঙ্কটির আনসার। এখন আমরা কি করব, 28 নম্বর করব। 28 নম্বর কি বলছে দেখো, 28 নম্বর বলছে একটি শ্রেণীতে যতজন পড়ে ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা চাই আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠছে। একটা শ্রেণীতে মনে করো আমরা 5 জন পড়ি, আমরা যতজন তার চেয়ে আর 30 পয়সা বেশি চাঁদা দিছি, তাহলে আমরা 5 জন কীভাবে চাঁদা দেবো, 5 পয়সা করে দিছি, আবার যোগ 30 পয়সা মানে 30 পয়সা বেশি করে দিছি। আমরা টোটালে কয় টাকা করে চাঁদা দিছি, যতজন আছে তার চেয়ে কি 30 পয়সা করে চাঁদা দিছি। তাহলে এখন ধরো আমরা তাতে মোট উৎস কত টাকা, 70 টাকা। অঙ্কটা প্রায় ওইটার মতো, আরো সহজ।
ওইখানে তো চাঁদা কত টাকা দিয়ে দিতে চাইছি, এখানে চাইছি শুধু ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমরা মনে করি ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা এক্স জন। মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা এক্স। তাহলে প্রত্যেকে জানা দিলে কত, যতজন আছে তার চেয়ে 30 পয়সা বেশি। সুতরাং প্রত্যেকে চাঁদা দিল কত, এক্স। একজন আছে তার চেয়ে কি 30 পয়সা বেশি। ঠিক আছে, তাহলে মোট চাঁদা কত? সুতরাং মোট 70 টাকা, দেওয়াতে 70 টাকা চাঁদা উঠলো। মোট চাঁদা উঠলো কত? এক্স ইন্টু এক্স প্লাস 30 টাকা। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে বন্ধুরা, এতটুকু বুঝেছ? ওর হাতের কাম এখানে আছে। আচ্ছা, তাহলে আমাদের টাকা উঠছে কয় টাকা? 70 টাকা। 70 টাকা। এখানে কিন্তু পয়সার হিসেব, এখানে কি পয়সার হিসেব, সরি এটা টাকা নয়, পয়সার হিসেব। তো সুতরাং পয়সা। ঠিক আছে, তাহলে আমার 70 টাকাগুলো তো পয়সা দিতে হবে না। মোট চাঁদা, আবার মোট চাঁদা উঠল 70 টাকা, বা 70 ইন্টু 100 টাকা না পয়সা? হ্যাঁ, 70 টাকা। 70 ইন্টু এটা কত? আমরা পয়সায় নিয়ে গেছি, কারণ এখানে পয়সার হিসাব, টাকা হিসাব নেই। 1 টাকা সমান 100 পয়সা। এই জন্য এখানে আমরা 100 দিয়ে ভাগ দিছি, বা 7,000 পয়সা। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। আমাদের ওই শ্রেণীর, আমরা মনে মনে ওই শ্রেণীর সংখ্যা এক্স জন ধরছি, প্রত্যেকে চাঁদা দিয়েছি এক্স প্লাস 30 টাকা, 30 পয়সা, মানে 30 পয়সা বেশি দিছি। এর জন্য আমাদের মোট চাঁদা উঠছে কত? এক্স ইন্টু এক্স প্লাস 30। কিন্তু এইদিকে আবার আমাদেরকে বলা আছে মোট চাঁদা উঠলো 70 টাকা। তাহলে টাকাকে আমাদের পয়সায় নিতে হবে, কারণ আমাদের পয়সার হিসেবে কেন। তাহলে 70 গুণ 100 পয়সা, তার মানে 1 টাকা সমান 100 পয়সা সমান 7,000 পয়সা, গুণ দিয়ে পাইছি। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে? সুতরাং প্রশ্ন মতে এই এক্স ইন্টু এক্স প্লাস 30 সমান 7,000। কেন জানো বন্ধুরা? এইটাও আমাদের মোট চাঁদার পরিমাণ, এটাও আমাদের মোট চাঁদার পরিমাণ। এই যে এটাও আমাদের মোট চাঁদার পরিমাণ, এই চাঁদা মতো মোট 70 টাকা উঠলো, এটাও আমাদের চাঁদার পরিমাণ। তাহলে এটা আর এটা সমান, বা এক্স স্কোয়ার প্লাস 30x, এটা যদি এদিকে নিয়ে আসি প্লাস 7,000 মাইনাস 7,000 হয়ে যাবে, সমান এদিকে 0। তাহলে বা ওই একই আমরা প্রান্তীয় রাশি দুটি গুণফল কত হচ্ছে? মাইনাস 7,000 x স্কোয়ার। ঠিক আছে,
তাহলে মাঝখানে যে 30x, মাঝখানে যে 30x, এটাকে দুটি রাশিতে পরিণত করতে হবে। এটাকে যদি দুটি রাশিতে পরিণত করা হয়, তাহলে এই এমনভাবে দুটা রাশিতে পরিণত করতে হবে, যেমন ইচ্ছে তেমন করে করা যাবে না। এমনভাবে দুটা রাশিতে পরিণত করতে হবে যাতে এই 30 যোগ বা বিয়োগ দিয়ে আমরা ওই দুটি রাশিকে যোগ বা বিয়োগ দিয়ে প্লাস 30x পাই, এবং ওই দুইটা রাশি গুণ দিলে যাতে এই প্রান্তীয় রাশি দুটির গুণফল মাইনাস 7000 s² মিলে। এখন আসো, হয় অথবা যোগ বা বিয়োগ দিয়ে কি মিলতে হবে? 30x। এখন আমরা 7000কে লসাগু করি, 2 দিলে 3500, আবার 2 দিলে 2 একে 2, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, কত? 3500 হইলে 1750, 7 দুগুণ 14, তারপরে 3 দিয়ে দিলে 3 5 15, আর 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, 5 দিলে 5 3 5 15, 5 5 25, 0, 350, 3 5 1500, 5 5 250 থাকে। তারপর আবার যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 5 7 কত? 35, আবার 5 দিয়ে দিলে 5 14 70, আবার 2 দিয়ে দিলে 7। আশা করি আমাদের বুঝেছ। 2 দিলে 7000, 2 দিলে 3500, 2 দিয়ে দিলে 1750, 5 দিয়ে দিলে 2 দিয়ে দিলে, তার 5 দিয়ে দিলে 350, তার 5 দিয়ে দিলে 70, 5 7 35, তারপর 5 দিয়ে দিলে 5 14 70, তার 2 দিয়ে দিলে 7। এখন এখান থেকে আমাদের এইটা মিলাতে হবে। কত হতো? এই দেখো, 5 7 হতো 35, 35 দুগুণ 70, আমরা একটা এই তিনটে গুণ দিয়ে কি পেলাম? 70। এখন একটা গুণ দিয়ে দেখি, 5 7 25, 5 দুগুণ 50, 50 দুগুণ 100, 100 থেকে 70 গেল বন্ধুরা কত? আমাদের মিলে যাচ্ছে, এই যে আমরা 100 প্লাস 100x, তারপরে মাইনাস 70x নিলাম। তাহলে এই প্লাস 100x থেকে দেখো তো, এই প্লাস 100x থেকে মাইনাস 70x গেলে প্লাস 30x পিছিয়ে, কিন্তু প্লাস সাইন বড়, 100 থেকে 70 গেলে প্লাস 30x। আবার 100 ইন্টু 70 সমান 7000 হয়েছে, প্লাস মাইনাস মাইনাস হয়েছে, x x s² হয়েছে। তাহলে আমাদের দুটো গুণ দিছি, আর এমন 30x কে দুইটা রাশিতে পরিণত করে দুইটা যখন আমরা যোগ বিয়োগ করছি প্লাস 30x ও মিলছে, আবার যখন গুণ দিছি মাইনাস 7000 s² আমাদের মিলে গেছে। তাই এখানে x² প্লাস 100x মাইনাস 70x মাইনাস 7000 সমান 0, বা এখানে x কমন নিলে আর থাকে x প্লাস 100x থেকে x কমন নিলে থাকে হতো 100, হ্যাঁ, মাইনাস এখানে 70 কমন নিলে থাকে আর x, মানে যে প্লাস 70 দিয়ে 7000কে ভাগ দিলে হয় কত? 100 সমান 0। ঠিক আছে, বা আমরা এই দুটো যদি মিলে গেছে, এই দুটোকে একটা নিলাম, x প্লাস 100 আর x, যে দুটো দিয়ে আমরা কমন নিয়েছি, দুটো মিলে একটা নিলাম, সমান 0। অথবা এখানে এভাবে বলা যায়, আমরা এইখান থেকে আমরা x মাইনাস 100 কমন নিলাম, আর তাকে হতো x। এইখান থেকে আমরা x মাইনাস 100 কমন নিলাম, আর তাকে হতো মাইনাস 70, মাইনাস 70। এই দুইটা থেকে এখন হয় এটা সমান 0 হবে, নয় এটা সমান 0 হবে। তাহলে সুতরাং হয় x প্লাস 100 সমান 0, অথবা x মাইনাস 70 সমান 0। সুতরাং x সমান 70, আর এদিকে সুতরাং x সমান মাইনাস 100।
হবে না, এটা গ্রহণযোগ্য নয় আমাদের, এটা গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক সংখ্যা কখনো ছাত্রছাত্রীর সংখ্যা হয় না। তাহলে আমরা ছাত্রছাত্রী 1:70, তাহলে আমাদের ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 1 ছিলাম না, এটা সমান 70 হয়েছে। সুতরাং ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? 70 জন। এটা হচ্ছে আমাদের বন্ধুরা আনসার। আমি আরো একবার সংখ্যা বুঝে দিয়ে যাচ্ছি। এখানে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি চাঁদা দিছে। তাহলে আমরা ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সঙ্গে আমরা 1 ধরছি, প্রত্যেকে তত পয়সা, যতজন আছে তত পয়সা, x থাকলে x পয়সা, তার চেয়ে আর 30 পয়সা বেশি চাঁদা দিছি, তাহলে 30 যোগ দিতে হবে, x + 30, এই টাকাটা চাঁদা দিছি প্রত্যেকে একজনে। তাহলে মোট চাঁদা কত উঠলো? ওই সংখ্যা দিয়ে টাকাকে গুণ দিলে মোট চাঁদার পরিমাণটা উঠে গেছে, x × x + 30। আবার এদিকে মোট চাঁদা উঠলো 70 টাকা, এটাকে আমরা পয়সায় নিতে হবে, কারণ আমরা এখানে পয়সা হিসাব, এখানে টাকা রাখলে কোনোদিন মিলবে না। তাহলে পয়সায় নিলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, 100 দিয়ে গুণ দিলে 7000 পয়সা। তাহলে এটা হচ্ছে মোট টাকা, এটাও হচ্ছে মোট টাকা, অর্থাৎ এটা মোট পয়সা, এটাও মোট পয়সা, তাহলে দুটো সমান। তাহলে এটা সমান এটা, এটা s², এটা গুণ দিছি s² + 30x মাইনাস এটা এই পাশে নিয়ে আসছি, প্লাস আসিল -7000 আছে, ওই যে শূন্য। আমরা এখন প্রান্তীয় রাশি দুটি গুণফল নিলাম, এটা মাঝখানে প্লাস 30x, অর্থাৎ এটা বলে মিডল ফ্যাক্টর, মাঝখানে একটা সমস্যা, মাঝখানে একটা ফ্যাক্টর, এমনভাবে মাঝখানের সংখ্যাটা দুইটা রাশিতে পরিণত করতে হবে যাতে যোগ বা বিয়োগ দিলে প্লাস 30x মিলে, আর গুণ দিলে প্রান্তীয় রাশি গুণফল -7000x² মিলে। আমরা সেইভাবে করছি, এখানে অঙ্ক করে দেখছি কত 100x, এই যে 7 তো কোনো 14, 5 14 70, 1 যোগ পাইছি 8 5000 বছর, গণিত কোনো 50, 50 কোনো 100, 100x আর -70x পাইছি। তাহলে প্লাস 100x থেকে -70x গেলে প্লাস 30x, এই যে মাঝখানে একটা মিলে গেছে, ঠিক আছে। আবার যখন এই দুটো গুণ দিছি, প্লাস মাইনাস 100 × 70 সমান 7000, x × x s², এটাও মিলে গেছে, সুন্দর। তাহলে আমরা এখান থেকে x কমন নিলাম, x কমন নিলে x প্লাস এখানে x কমন গেলে 100 মাইনাস এখানে 70 কমন নিলাম, কেন 70 নিলাম? x ও নিতে পারতাম, এই কারণে নিলাম এইটার সাথে এটা মিলতে হবে, এটার সাথে যদি এটা না মিলে অঙ্কটা হবে না, যদি মিলে তাহলে ধরে নিউ এটা সঠিক পথে অঙ্কটা যাচ্ছে। তাহলে আমরা এখানে এই জন্য 70 কমন নিচ্ছি যাতে x টা পাই, এই x প্লাস মাইনাস মানে কি প্লাস 70 দিয়ে 80 দ্বারাকে ভাগ দিছি 100, তাহলে x + 100, s + 100 দুইটা মিলে গেছে। তাহলে এই দুটো থেকে একটা নিলাম, আর কমন নিছি না x আর -70, এই x আর -70 মিলে একটা নিলাম। অথবা আমরা যদি এখান থেকে যদি x প্লাস এখান থেকে যদি আমরা x + 100 কমন নিই, তাহলে 8 টাকা হতো x, আর এখান থেকে যদি আমরা x + 100 কমন নিই, x + 100 কমন নিই, 8 টাকা -70, -70। এখন হয় এটা সমান 0 হবে, নয় এটা সমান 0 হবে। তাহলে এটা 0 হলে x সমান এখানে কত পাচ্ছি +100 আছে, ওদিকে পক্ষান্তর করছি -100 হয়ে গেছে, আর এখানে x সমান -70 কে +70 হয়ে গেছে। এটা যেহেতু ঋণাত্মক শব্দ, 100 এটা কি যেহেতু ঋণাত্মক শব্দ কোনোদিন কোনো কিছু সংখ্যা হয়নি, ছাত্রছাত্রীর সংখ্যাও হতে পারে না এটা। সুতরাং আমরা 1:70 জন ধরছি, ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 70 জন। এই যে ছাত্রের সংখ্যা 1 ধরছিলাম, x সমান কত পাইছি 70 জন। এই 70 জনে হচ্ছে আমাদের কি আনসার বন্ধুরা।
আশা করি বুঝেছ। আর যদি না বুঝে থাকো তাহলে একটু কমেন্টে জানাবে। আশা করি এই বলে আমি তোমাদের আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানে এটা শেষ করছি।